তাইওয়ানের চীন আসল নাকি পিপলস রিপাবলিক অফ চায়না আসল? আর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্যপদ ছিল তা তো পুরনো নেতৃত্ব রিপাবলিক অফ চায়নার কাছে ছিল। তো তারা তো তাইওয়ানে চলে গেছে, এই মেম্বারশিপের কি করা যায়? তখন বলা হলো যে এটি নতুন গঠিত পিপলস রিপাবলিক অফ চায়না বা পিআরসিকে দিয়ে দেওয়া হোক। আর এই বিষয়টি 1955 সালে 1 আগস্ট জওহরলাল নেহরু দেশের মুখ্যমন্ত্রীদের কাছে একটি চিঠি লিখেছিলেন, যেটি ফাঁস হয়ে যায় এবং এই কারণেই মানুষ বলতে শুরু করে নেহেরুজি রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্যপদ চীনকে দিয়ে দিয়েছিল। আমেরিকা কিন্তু ভারতকেও বলেছিল যে তুমিও কিন্তু স্থায়ী সদস্যপদ নিতে পারো, কিন্তু ভারত বলেছিল এটা চায়নার কাছেই থাকা ভালো, চায়নাই যোগ্য। এর 2 বছর পর চীনের মাও জেদং নিজেদের আসল রূপ দেখাতে শুরু করেন। ভারতের সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলতেন। নেহরুজির কখনো মনেই হয়নি যে চীন ভারতের উপর কখনো স্বপ্নেও আক্রমণ করতে পারে। হিন্দি চীনি ভাই ভাই স্লোগান চলছিল। এই সময় একদিকে চীন মিষ্টি কথা বলছিল, অন্যদিকে এই ধরনের বক্তব্যও দিচ্ছিল এ তিব্বত হলো চীনের হাতে তালু, আর লাদাখ, নেপাল, সিকিম, ভুটান ও অরুণাচল প্রদেশ হলো তার 5টি আঙুল। কিন্তু এই সব বক্তব্যের পরও ভারত চীনের আসল উদ্দেশ্য বুঝতে পারেনি। এই কিছুদিন পরেই চীন আকসাই চীনে কাউকে কিছু না জানিয়ে, কোনো আলোচনা ছাড়াই হাইওয়ে নাম্বার G291 তৈরি করা শুরু করে দেয়। ভারত এ বিষয়ে কিছুই জানতে পারেনি। তবে আইবি প্রধান BN মল্লিক বলেছিলেন যে ভারত সব জানতো, কিন্তু পরিস্থিতির কারণে ইচ্ছা করেই চুপ করেছিল। কিন্তু যখন আকসাই চীনের ভেতর এই রাস্তা তৈরি হয়ে যায়, তখন ভারতের পররাষ্ট্র সচিব সুবিমল দত্ত নেহরুজিকে চিঠি লেখেন এবং স্পষ্ট জানান যে চীনারা G219 হাইওয়ে তৈরি করছে, যা ভারতের আকসাই চীনের উপর দিয়ে যাচ্ছে এবং এটি মোট 180 কিলোমিটারের রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। সেই সময় চীন এটিকে ভুল বোঝাবুঝি হিসেবে দেখানোর চেষ্টা করছিল, কিন্তু বাস্তবে চীন ভারতের উপর আক্রমণের প্রস্তুতিই নিচ্ছিল। এই রাস্তা তারা এই কারণে বানাচ্ছিল যাতে যুদ্ধের সময় মিলিটারি ও রসদ দ্রুত পৌঁছানো যায়।